আপনি রুমে যান, আপনি রুমে যান, এটি থাকি মা। রুমে যান, রুমে যান। কি উনি উঠতেছে না কেন? উঠছে উঠছে জি বলেন। ওনারে উঠায় নিয়ে আসেন। লেমনটা ঘুরেও নেই। আপনারা কুত্তা লীগ যারা যারা আছেন, যেই ছাত্র মানে ছাত্র লীগ থাকতেন তো ছাত্র বলা যায় না, যে লীগের পোলাপেল গুলো আছেন, আপনাদের জন্য বসে আসছি। কোনো লীগের যদি আমার সাথে দেখা করার ইচ্ছা থাকে তাহলে চলে আসেন, আমি আসছি এখানে। মধ্যরাতে আলোচিত সেই জুলাই যোদ্ধা তাহারিমা গ্রেপ্তার হয়েছেন। ব্ল্যাকমেইল মামলা, বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। বুধবার 24শে ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাহারিমা জান্নাত সুরভিকে। সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি। পুলিশের তদন্তে জানা গেছে, এই চক্রটি ইতোমধ্যে প্রায় 50 কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে। প্রতিনিয়তই তারা এ ধরনের অন্যায় করে যাচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশ হয়রানি, গ্রেপ্তারের ভয় এবং মীমাংসা করে দেওয়ার নাম করে চক্রটি বিপুল অঙ্কের টাকা দাবি করেন। প্রতারণার মূল হোতা তাহারিমা জান্নাত সুরভি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত মুখ। অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। অভিযান শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার তাহারিমা জান্নাত সুরভি নিজেকে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছিল। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।